ভাবিছিলাম জীবনে আর বিয়ে করবো না, কিন্তু ঢ্যাবনা শালিরি দেখে মনের ভিতর আবার ডুগডুগি বাজিয়ে উঠিছে। কত সুন্দর নাম, সত্যবতী ফুটো, সত্যবতী সত্যবতী ফুটো। বিশাল মানাবে, খালি মানাবে পুরো জমি পুরো ক্ষীর। সে নয়তো বুঝলাম আমার পছন্দ হয়েছে, কিন্তু ও মেয়েকে আমার পছন্দ করবে? ও আবার অনেক পড়াশোনা করেছে মনে হচ্ছে, দেখে যা মনে হয়। এ কাজ শুধুমাত্র একজনই করতে পারে, সে হচ্ছে ঢ্যাবনার ছেলে নেদন। ওই ভাইপোই করতে পারে আমাদের মোটামুটি প্রেম লীলা শুরু, নালি এই পৃথিবীতে কেউ করতে পারবে না। তার জন্য তো ডাকিছি, এখন আসছে না কেন? কি করে বলবো তাও ভাবতেছি, এটা লজ্জার ব্যাপার। আগের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি জীবনে আর বিয়ে করব না, কিন্তু এখন কি করে যে মুখী বলি তাই তো ভাবছি। কাকা, কাকা, হাই ভাই ভাই, বলছি এখানে আমার ডাকিছো কেন? আরে তোর সাথে কথা আছে। আমার এখন কথা বলার সময় নেই, আমার এখন পাবজি খেলার সময়। আরে পাবজি তো সারা জীবন খেলবি, আগে আমার কথাটা শোন। বলো তাড়াতাড়ি বলো। আরে এখানে এসে বয়। না না, এখন আমার বসার সময় নেই, তুমি বলো তো। আরে অনেক সময় লাগবে, অত ঘপাত করে কাজ হবে না, বুঝতে পারিস? বলছি না আমার এখন পাবজি খেলার সময়। বলছি তোর ফোনটা কিটা কিনে দিয়েছে? কিটা কিনে দিয়েছে? নাকি রকম ম্যাডাম কিনে দিয়েছে? আরে বাবা, ফোনটা কিনে দেওয়ার জন্য রাজি কে হয়েছে? আমি তো নাকি? ওই আর কি হবে। দেখ রে ভাইপো, অস্বীকার করিস না, বুঝতে পারিস? বলো। ওই যে কালকে তোরে 900 টাকা না 1000 টাকা দিয়ে কি একটা কিনেছিস না? হ্যাঁ, রয়্যাল পাস কিনেছি, তা কি হয়েছে? ওটা কিন্তু সাহায্য কে করিছে? তুমি করিছো তা? বলছি আমার কিন্তু এটা তোর কাজ করে দিতে হবে। শোনো, আমি এখন কোনো দোকানে ফোকান যেতে পারবো না বলে দিচ্ছি। আরে দোকানে যেতে হবে না, তালি মানে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কাজটা যদিও বড়, কিন্তু তোর কাছে কাজটা ছোট্ট কাজ। হ্যাঁ, আমি কারণ বলে দিচ্ছি, কোনো কারোর বাড়িতে কোনো কিছু চুরি করে আনতে পারবো না। আরে বাবা না রে, ওইসব চুরি ফুরির কাজ না, পাগল নাকি? লোকের বাড়িতে চুরি করাবো তাও তোরে দিয়ে? তাহলে এবার কি কাজ বলো? তুমি তো সব কাজ পারো, শুনেছি নাকি তুমিও মোটামুটি আমার মতন বয়সে বিশ্বপত পাকা ছিলে। হ্যাঁ, কি 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 বলছিস? ওই তো যা সত্যি তাই বলেছি। তা বলছি এতক্ষণ বাড়ি কি করছিলি? ওই আমার মাসির সাথে গল্প করছিলাম। বলছি এর কিরকম মাসি হয় রে? মাসি আবার কিরকম মাসি হয়? না না, বিয়ের সময় তো দেখিনি। এই তোর বাবার যখন বিয়ে হলো তখন তো গেছিলাম আমরা গোষ্ঠী ভরে, তো তখন তো দেখিনি। এখন পট করে আবার আসলো তোর মাসি কোথাতে, সেই কথা বলছি। ওইসব ছাড়ো, মাসি এমনি একটু খুশি হয়েছে বুঝছো, তুমি বিরিয়ানিটা কিনে দিয়েছো তো মাসি ভারী খুশি হয়েছে। আরে বিরিয়ানি চাইলে তো আমি রোজ দিন খাওয়াতে পারি তোদের। রোজ দিন খাওয়াবা বিরিয়ানি? বুঝলাম না। শুনেছি নাকি তুমি বিরাট কিপটে, তুমি রোজ দিন বিরিয়ানি খাওয়া, ব্যাপার স্যাপার তো ভালো ঠেকতেছে না। আরে বাবা, তোরে কি বললাম, আমার একটা কাজ করে দিতে হবে। আরে তখন থেকে বলছিস কাজ করে দিতে হবে, কাজ করে দিতে হবে, এই করে তো 10 মিনিট নষ্ট করে দিলে। পট করে বলো। ওইদিকে আমার বন্ধুরা আবার বসে আছে। তোর বন্ধুরা বসে আছে মানে আবার ক্লাব টেলাব ধরেছিস নাকি তুই? আরে বাবা না, গেমের জন্য বসে আছে। আমি আমার লিডার তো সবার, বুঝতে পারিস? এই কালকে আবার রয়্যাল পাস কিনেছি তো, আমার সাথে খেললি পারে ওরা একটু ভারী মজা পায়। আরে মজা পাবে না, তুই হচ্ছে শেঠ, তোর মোটামুটি কথাবার্তা ভাবভঙ্গি আলাদা। অত শত ছাড়ো তো কাকা, কি জন্য ডাকিছো সেই কথা তুমি বলো তো, ঘুরে হয়ে চাই কথা না বলে। কি করে যে বলি ভাইপো, তোরে লজ্জাও করে। তোমার হাসি দেখে মনে হচ্ছে কোনো মেয়ের প্রেমে পড়িছো। এই শালা কম জন্তুর না, কি করে বুঝে ফেলাল আমার মনের কথা। কি কাকা ঠিক বলেছি তো? প্রায় ধারে গেছিস। ওই তো তুমি কারোর প্রেমে পড়িছো। হ্যাঁ, তাই আমার এখন সাহায্য করতে হবে, তাই তো? ঠিক ধরেছিস। মেয়েটা কোথাকার, কোন গ্রামে বাড়ি, কি নাম, ডিটেলস বলো, দেখি যতদূর পারি করার চেষ্টা করছি। ওইটাই তো বলতে যাই বাইরে যাচ্ছে মুখি। শোন ভাইপো, তোর দুটো কাজ করতে হবে। একটু আগে বললে একটা কাজ, এখন বলছিস দুটো কাজ, মানে কি? হ্যাঁ, এইসব চিটিং বাজি কেস কিন্তু আমার সাথে হবে না বলে দিচ্ছি। আরে না শোন, তোরে আর কি লুকোয় রাখবো? এখন তুই আমার হত্যা কর্তা বিধাতা, তাই তোর সাথে আমি সেটেলমেন্ট করতেছি। আমার সাথে সেটেলমেন্ট করতেছি মানে তোমার কথাবার্তা আমি কিছু বুঝতে পারতেছি না কাকা। বলছে কি শোন, ভাবিছিলাম বিয়ে করবো না, এখন আবার একটু ইচ্ছে করতেছে বিয়ে করতে। কিন্তু এই যে তোর বাবা, তারপরে এই যে হাগুদা, এই তারপরে এই পাদু, এই সবাই জানে আমি বিয়ে করবো না। এর জন্যই বিয়ের নাম আমার আর কেউ নেয় না। মাঝে মাঝে তোর বাবা একটু ওই আর কি করে নেয়। কত শত ছাড়ো, কি করতে হয় আমার সেটা বলো। বলছি কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে তোর বাবারে সবাইরই বলবি কি যে ফুটো কাকার বিয়ে করাই দাও, বুঝতে পারছিস? মোটামুটি আমার দোষ যাতে না হয়। সে তো নয় বুঝলাম, তো মেয়েটা কিটা? মেয়েটা হচ্ছে গিয়ে তখন তুই বললি না। হ্যাঁ, আমি আবার কখন বললাম? কেন কালকে তো বলেছিলি, ভুলে গেছিস? মামা মানে আমার মাসি? আগে হ্যাঁ। কেন করিছে? পারবি না ভাইপো, তুই তোর কাকার জন্য পারবি না একটু কাজ করতে? তুমি অন্য জায়গার মেয়ে বললি পারে, তাও আমি চেষ্টা করে দেখতাম। বলছি আমার মাসিকে আমি কি করে বলবো যে আমার কাকা তোমার বিয়ে করবে? আরে মাসির তো কাকিমা হয়ে যাবে ডাইরেক্ট, হ্যাঁ কোনো সমস্যা হবে না। বলছি নেদন, তুই পারবি এই কাজটা করতে? বলছি কি, হ্যাঁ আমার বাবারে বলো, মারে বলো। আরে বাবা, সে বলা বলি তো দূরের কথা। বলছি কি ওই মেয়েটা কি আমার পছন্দ করবে? সেটাও তো কথা, তোমার বয়স একটু বেশি। দেখ রে, বয়স বেশি হতে পারে কিন্তু মনটা এখনো বুঝছিস সেই ছোট্ট আছে। মোটামুটি তোর ওই মাসিরই একদম যত্ন করে রাখবো। আলমারিতে যেরকম এই মোটামুটি পুতুল ফুতুল সাজায় রাখে, সেই রকম যত্ন করে রাখবো। বলছি আমার মাসির কিন্তু একটু রাগ আছে, কিন্তু ওইসব রাগ ফাগ কোনো কিচ্ছু থাকবে না, সব কমে যাবে। তুই খালি ব্যবস্থা কর।
বলছি বিয়ে নয় তো তোমার আমি করাই দিতে পারি, কিন্তু বিয়ের পরে যদি অশান্তি হয় সেই সব ঝামেলার ভিতরে কিন্তু আমি নাই বলে দিচ্ছি। আরে ওসব নিয়ে তো টেনশন করার দরকার নেই, তুই মোটামুটি তোর মাসিরই রাজি করাতে পারলেই হবে। সেটা একটা কঠিন কাজ, কিন্তু নেদন পারে না এমন কোনো কাজ নেই। তা বলছি বাবা কত দিতে হবে? কাকা তুমি খুব বুদ্ধিমান, তুমি তো বুঝে গেছো যে নেদন টাকা ছাড়া কিচ্ছু করে না। সে তো বাবা আমি জানি, বল কত দিতে হবে। শোনো, ওই একটা মোটামুটি একটা পালসার বাইক কিনে দিলেই হবে। পালসার বাইক? তাই না তাই কি? হ্যাঁ, একটুখানি কাজ করার জন্য যদি আমি ওই নারকেল বেগমের কাছে ওই আসিসির আর ওজি ফোন কিনতে পারি, হ্যাঁ তাহলে তোমার বিয়ে করা দিতে একটা পালসার বাইক নেবো না? বলছি বাবা তুই যা ফিস রাখতেছিস, বড় বড় অ্যাডভোকেট উকিলেরও এত ফিস নাই। তুমি কি ভাবতেছো আমি বড় হলে কি কম দামে কাজ করবো নাকি? এটা তোমার অল্প দামে বলে দিলাম, পালসার বাইকে তোমার বিয়ে করাই দেবো। বলছি বাবা ওই 20-30 হাজার টাকা নিয়ে হয় না? বুঝছো, তুমি ওই মোটামুটি এক কাজ করো, এই পাশের বাড়ি লতা বাই পন্তা বাই যে কোনো একজনের সাথে বিয়ে করাই দেবানি, বুঝতে পারিছো? তুমি আমার 10,000 টাকা দিলেই হবে না। না 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 না, আমার তো ওই মাসিরই পছন্দ হয়েছে। মাসির বিয়ে করতে গেলে একটা পালসার বাইক দিতে হবে। এত টাকা কোথায় পাবো? 2 লাখ টাকা। দেখো তাড়াতাড়ি বলো, আমার আবার গেম খেলার সময় হয়ে গেছে। বলছি বাবা অত টাকা তো আমার কাছে নাই। তাহলে তোমার আর বিয়ে হবে না, বুঝতে পারিছো? আমি হাঁটা দিলাম, খালি খালি আমার সময় নষ্ট করিছো। একদিকে তোমার বিয়ে করাতে হবে, আর একদিকে কেউ জানতে পারবে না, মোটামুটি অনেক কাজ, বুঝতে পারিছো? আরে ভাইপো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস? বললাম না সময় নেই, যা বলার বলো। আচ্ছা তুই যা বলিস তাই হবে। মনে থাকবে তো? চিটিংবাজি করবে না তোমার সাথে? মোবাইল তোরে কিনে দিছি না, তোর রয়্যাল পাস কিনে দিয়েছি না, আর একটা পালসার বাইক ও আমি তোরে কিনে দেবো যে করে হোক, বুঝতে পারিস? ওইসব আমি জানি না, ওই বাইকের টাকা আমার দেখাতে হবে, ক্যাশ টাকা, বুঝতে পারিস? যখন দেখাবা তখনই আমি মোটামুটি তোমার বিয়ে ফাইনাল করবো। শোন তুই টেনশন নিস না, 7 দিনের ভিতরে তোর আমি টাকা দেখাই দেবো। তাহলে 7 দিন পরে আমি তোমার এই কথা জানাবো আমার এই মাসিদি। দেখ বাবা ওরকম করিস না, নিজেদের মানুষের উপর যদি একটু ভরসা না রাখিস তাহলে হয়? ঠিক আছে কাজ শুরু করছি, কিন্তু টাকা না দেওয়া অবধি কিন্তু ফাইনাল হবে না বলে দিচ্ছি। আচ্ছা বাবা তুই টাকার টেনশন করিস না, আমি ঘপাত করে বুঝছিস ব্যবসা শুরু করে টাকাটা ইনকাম করে দিয়ে দেবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি টাকা দেবা তত তাড়াতাড়ি বিয়ে হবে মনে রেখো। ঠিক আছে তুই টেনশন নিস না, তুই কাজ কর, টাকা রেডি মনে কর। পড়াশোনা করে ঘোরা কি হবে, হ্যাঁ কম বয়সে মোটামুটি যে ব্যবসা ধরেছি, টাকা পয়সা বড় হলে ধোয়ার জায়গা থাকবে না। আমার নাম নেদন, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাহলে আবার ওই ট্রেনের জাতীয় হকারি করতে টাকার দরকার, কি করব? যে করে হোক মোটামুটি আবার ওই শিয়ালদা লোকাল বনগা লোকালে যেতেই হবে, কিচ্ছু করার নেই, টাকার দরকার। এত কম সময় টাকা ইনকাম করার সেটা একটাই রাস্তা, ওই হকারি করা। আর নয়তো লটারি বাঁধা, লটারি তো আমার কপালে নাই, ওই হকারি করতেই হবে। আরে ফুটো তুই এইখানে বসে রয়েছিস, বললি যে তোর আমেশা হয়েছে, আর এখানে পুরো গাছতলা বসে হাওয়া খাচ্ছিস, আর আমাদের ওই ঘাড়ের উপর বইয়ে নীতি নীতি কাজ হয়ে গেছে। ফুটো দা তুমি গাছতলা বসে হাওয়া খাচ্ছ, আর এদিক দিয়ে আমাদের হাওয়া বেরোয় যাচ্ছে। ভাই ফুটো তুই আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারলি? আমাদের বনের জন্য তুই মিথ্যা কথা বলেছিস, সত্যি করে বল। আরে সত্যি কথা বলছি, হাগে হাগে ওই আমতলা পুরো একদম গন্ধ করে দিছি, বিশ্বাস না হয় যাই দেখে আসো। হ্যাঁ এখন ওই কাজই তো বাকি আছে আমাদের। বলছি ভাই ওট, আমরা একটু বসতে দে, আমার মাজা টাজা লাগিয়ে গেছে। উঠার কোনো কায়দা নাই, উঠলি পারে গল গল করে এখানেই কিন্তু একদম করে দেবো, মুটকি পুরো ঢিলে হয়ে গেছে। তালি থাক, বলছি বাড়ির দিকে যেতে হবে, শালি আছে, শালির মুখে এখনো দর্শন করতে পারলাম না। আমি দর্শন করে এসেছি, সত্যি ঢ্যাবনা তো শালি বটে, হ্যাঁ মোটামুটি হিরোইন ফেল। কি বলছিস ফুটো, দেখে আবার পছন্দ হয়ে যায়নি তো? কি যে বলো তুমি, এরই বলে কপাল, আমার শালির নাম এখনো জানতে পারলাম না, ফুটোদার দেখে হয়ে গেছে। আরে তোর শালির নাম হচ্ছে সত্যবতী। যদি ফুটোর সাথে বিয়ে হতো না কি সুখীর কাজ হতো। ফুটো সত্যবতী, সত্যবতী ফুটো। শালা আমার মনের কথা হাগুদা কি করে জানলো? কিরে ভাই টুপ টুপ করে কি বলছিস? বলছি তোমাদের ভাবতাল দেখিয়ে যা মনে হচ্ছে বিয়েটা করতেই হবে, আমার বিয়ে না করে তোমরা ছাড়বা না, যা দেখতেছি এমন ভাবে পিছনে লাগিয়েছো। করো ফুটোদা করো, তুমি একটা বিয়ে না করলে জুত হচ্ছে না, বুঝতে পারিছো? আমার ওই একার বউ নিয়ে আমি সামলাই পারতেছি না, আর এত বড় সংসার, আমার বউ একা রান্না করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এখন তোমার বউ যদি মোটামুটি আসে তাহলে একটু সংসারের উন্নতি হবে। বলছি কি ঢ্যাবনা তুই সেটেলমেন্ট করে দে না, তোর এই শালিরই ফুটোর সাথে সেট করে দে না। কি বলছে ফুটোদা? আরে ওইসব আমি জানি না রে বাবা। দেখ ওই ফুটোর কথার ভিতরে কিন্তু প্যাঁচ আছে, বুঝতে পারিস? ওর ইচ্ছে আছে বললেই হবে না। তা আমার শালি কি ফুটোদারে পছন্দ করবে? করাতেই হবে, আমাদের বন্ধু হয়েছে কিসের জন্য? দেখি বউর সাথে একটু আলোচনা করে দেখতে হবে। শোন রে ঢ্যাবনা, ওই দেখতে হবে বললেই হবে না, যে করে হোক ফুটোর বিয়ে ওখানেই করাতেই হবে। ফুটোদা তুমি রাজি তো? এখন তোমরা যদি জোর জবরদস্তি করো আমার সাথে, আমি নাই বা কি করে বলি? দেখেছিস কথার ভিতর প্যাঁচ আছে। তাই তো দেখছি, ফুটোদারে তো ইচ্ছা হচ্ছে, তাহলে আমার শালির কি এত সুন্দর দেখতে? চল না তো যাইয়ে দেখি। চলো দেখি। বলছি হাগুদা। বল ফুটো। বলছি কি ওই বিজয়ের সাথে আমাদের সম্পর্ক শেষ, সে কথাটা বলে দিয়েছো? ওরা এখন যা পারে করে বেড়াক, আমাদের কাজ খেল খতম, বাস এখানেই সমাপ্ত। হ্যাঁ আবার ট্যাস মারা কল ধরবে না, ওই নারকেল বেগমের নামে সব জমি জমা রয়েছে না, এখন ওনার নামে ট্যাস মার করতে হবে। সে নয় একদিন যাই করে দিতে হবে, কিন্তু আর ওইসব ওই চৈতালি ফৈতালির ঝামেলার ব্যাপারে আমরা নাই, আমাদের সংসার নিয়ে আমরা বাঁচছি না, আর ওইদিকে ওদের ওই ফাজলেমিতি। ঠিক বলেছিস, আমি একটু হালকা করে বলেছি, কিন্তু মোটামুটি এখন ওই জেলেরটাই আইছে তো, তাই বেশি আর চাপ দিইনি, পরে যখন আসবে না তখন একদম ক্লিয়ার বলে দেবানি। বলছি হাগুদা আর একটা কথা তোমার সাথে বলে ফেলা।
বলছি কি, ভাবতেছি কি, বসে বসে হাত পা জং ধরে যাচ্ছে। ওই আবার আগের মতো ট্রেনে একটু হকারি করব। হকারি করবি কেন? আমার আর না এরকম বসে বসে মাথার বুদ্ধিও কমিয়ে যাচ্ছে, হাত পায়েও জং ধরে যাচ্ছে। তাই ভাবতেছি ট্রেনের হকারি আবার করব। তা কি বিক্রি করবি? ও মোটামুটি যা বেশি কিছু একটা বেচতে হবে, বললি হবে না, নয়তো শরীরের মোটামুটি এনার্জি কমে যাচ্ছে। তা ঠিক বলিস, আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে হকারি করব। সেই সব দিনের কথা মনে করলি একদম কেন্দ্রে ওঠে। তাহলে আবার শুরু করলি হয়। আমি যাবো কিন্তু। আরে ভাই ঢ্যামনা, তোর যাওয়া লাগবে না। বিয়ে থাক করেছিস, এখন লোকজন তোরে মন্দ বলবে। তোর বউরি মন্দ বলবে যে এর বর ট্রেনে হকারি করে। আর এসব ছাড়ো তো, ওইসব ফাউও দরবারের কথা আমার সাথে বলবা না। লোকে কি বললো কি না বললো তাতে আমার মানে কেতায় আগুন ধরিছে। ঠিক কথা বলিস। তাহলে কিন্তু শুরু করে দিতে হবে। একদম আমি রাজি। আমিও ঘোড়া রাজি, বললি হবে না, ঠেলা আছে। চলো দেখি শালিটার সাথে দেখা করে আসি। চলো চলো চলো। দেখেছিস ধারণা তুই কি বলিস? একটু আগে কি বললো, হ্যাঁ এখান থেকে উঠলে নাকি ওর পাতলা পায়খানা ঘপ করে হয়ে যাবে। এখন দেখেছিস পাতলা পায়খানার কথা ভুলে গেছে। আমার যা মনে হচ্ছে না, তোর শালির দেখে পছন্দ করে ফেলাইছে ফুটো। আমারও তাই মনে হচ্ছে। কি হলো, দাঁড়াই রয়েছো কেন? আসো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আসি। বলছি কি, তুমি কি তোমার মাকে বলেছো? হ্যাঁ, আমার মাকে বলেছি। আমার মা তোমারে দেখতে চেয়েছে। সত্যি বলছো? তোমার কথাও আমার বাবাকে বলেছি। কি বলেছে শ্বশুর মশাই? আমার বাবা তো রাজি। আমি যা বলবো আমার বাবা তাইতেই রাজি। বলছি আর তোমার বাবা মানে আমাদের এই স্যার? বাবাকে মা বলবে তাই বলেছে। হ্যাঁ, এখন স্যার রাজি হয়ে গেলে কোনো সমস্যা নেই। বলছি কি, 2 বছর পরে বিয়ে করলে হতো না? দেখেছো, তুমি সেই এই পাদুর মতন কথা বললে। আরে বাবা, ও তো আমি এমনি বললাম, মানে 2 বছর হলে পরে আমাদের মোটামুটি পড়াশোনা ক্লিয়ার হয়ে যেত না, তার জন্য বলছি। দেখো, সেদিন তো তুমিই বললে যে বিয়ের পরে পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না, আর এখন তুমি এই কথা বলছো। আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমাকে বিয়ে দিতে পারছে ততক্ষণ শান্তিতে থাকতে পারছে না। এই নিয়ে 2-3 বার অনেক বড় ঝামেলা হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওই আমার কোনো সমস্যা নেই তো, আমি তো আজকেও বিয়ে করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার এই বাপটারে নিয়ে। দেখিছো তো খুব কড়া। শোনো, কড়া মানুষের মনগুলো না খুব ভালো হয়। কে জানে রে বাবা, আজকে বাবার গাড়ি নিয়েছি, কারটা আবার রেগে না যায় কে জানে। সত্যি তুমি খুব ভালো কাজ চালাও। আমরা বিয়ের পরে লং ড্রাইভে যাব। ঠিক আছে। বলছি কি, তোমার মার সাথে আমার একদিন কথা বলাও। আরে এ কথা আমার মাও বলেছে তোমার সঙ্গে কথা বলবে। তা আজকে যাবা? আজকে যাবে, চলো। বাহ বাহ বাহ, খুব ভালো। কি খুব ভালো? হ্যাঁ, বাড়িতে বসে যে অনেক জ্ঞান দিচ্ছিলে পড়াশোনার ব্যাপারে, এখন কলেজ বাং করে এদিকে ঘুরে বেড়াচ্ছ। আমি কোথায় ঘুরে বেড়াই, কি না করি, কি করি, তাতে তোমার দরকার কি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো। আমার কি দরকার? আমার তো দরকার থাকলে অনেক কিছু হতো, তাই তো। একদম তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, বুঝতে পেরেছো? বলে দিচ্ছি। বলছি এখানে কি করছো? বললাম না, আমি এখানে কি করি কি না করি সেটা তোমায় আমি বলতে যাবো না, বুঝতে পেরেছো? তুমি আমার কেউ হো না, আমি তোমার কেউ হই না। এই ছেলে, তুই এর সঙ্গে কি করছিস এখানে? না না না, মানে ওই একটু ঘুরতে আসছিলাম। তুই জানিস ও আমার কে হয়? কই না তো। কে হয় মানে? আমি তোমার কি হই? কিচ্ছু হয় না। উল্টো পাল্টা কথা বলবা না, ঠিক আছে? বলছিলাম পরি সেদিন একটু মোটামুটি মাথায় রাগ ছিল, টেনশনে ছিল, তার জন্য হয়তো উল্টো পাল্টা কিছু বলে দিয়েছি। তার জন্য তুমি এরকম কথা বলছো আমার সঙ্গে। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বলে দিচ্ছি। যা হওয়ার ক্লিয়ার হয়ে গেছে। বাবাকেও বলে দিয়েছি আর তোমাকেও এখন বলে দিচ্ছি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমি কোথায় যাই, কি করি কি না করি, কার সাথে দেখা করি, ফোনে কথা বলি কি না, সেসব নিয়ে তুমি বুঝেছো, একটু নাক কম গলালেই ভালো হয়। এরকম কথা বলতে পারলে? শোনো, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে থাকো, বুঝতে পেরেছো? আর তোমার সংসার নিয়ে তোমার যত মানে সমস্যা, তোমার বাড়ি আর তোমার পড়াশোনা, আমার কথা ভাবলেই তো তোমার জ্বর চলে আসে, আমি জানি না। আরে বাবা, তুমি ভুল বুঝছো পরি। দেখো, তোমার আমি এখন একটা ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি। আমি এই রাজকে ভালোবাসি আর একে বিয়ে করতে চাই, বুঝতে পেরেছো? কি 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 বলছো তুমি? ঠিকই বলছি, একদম খোলা কানে শুনে নাও। আমি রাজকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করতে চাই। বলছি আর কি করছো তুমি আমার সঙ্গে? কোনো আর কি না, সত্যি বলছি। রাজকে আমি ভালোবাসি, রাজও আমায় ভালোবাসে। এই কথা রাজের বাড়ির লোকও জানে, আমার বাবাও জানে, ঠিক আছে? বলছি আমার সঙ্গে তো 1 সপ্তাহ কথা হয় না, তার ভিতরে অন্য কাউকে ভালোবেসে ফেলেছো? শোনো, তোমার কাছ থেকে জ্ঞান নেওয়ার আমার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুমি বিয়ে করবে না বলে দিয়েছো, বাস খেল খাতাম। এখন তোমার আর আমার রাস্তা আলাদা। এইভাবে মানুষ বদলে যেতে পারে পরি? সেটা তুমি বাধ্য করেছো, বুঝতে পেরেছো? আরে এই ছেলে, তুই তো জানিস আমি পরীকে ভালোবাসি, তারপরে তুই ওর সঙ্গে প্রেম করছিস? না মানে আমি সেরকম একটা জোর দিইনি, পরি জোর দিছে, মানে পরি আমার প্রপোজ করেছে। কি বলছো? হ্যাঁ ঠিকই বলেছে। আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই, বুঝতে পেরেছো? তুমি আমাদের লাইফের মাঝখানে এসো না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। এখন তুমি বুঝবে কত ধানে কত চাল। এতদিন তোমার সঙ্গে ছিলাম তো খুব ভালো, মানে তুমি একদম মস্তিতে ছিলে, ভাবছিলে পরি আমার পায়ের ধুলো। আর এখন যখন আমায় দূরে দেখবা আর মোটামুটি জ্বলবা আর মোটামুটি লুচির মতন ফুলবা। হয়েছে হয়েছে, সব ছেলের মতন আমাকে ভেবো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, জীবনে তুমি অনেক বড় সার্কেস করে দেখাবা, ঠিক আছে? দেখিও কি করতে পারো। আর আমিও তোমায় দেখাবো যে কে সুখী থাকে, তুমি কি আমি। দেখো পরি, তোমাকে লাস্টবারের মতন বলছি, সেদিন আমার একটু ভুল হয়ে গেছিল, আমায় ক্ষমা করে দাও। কোনো ক্ষমা টমা নেই, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমার সঙ্গে কথা বলবা না। সত্যিকার পরি, আমি তোমায় খুব ভালোবাসি। নিকুচি করেছি তোমার ভালোবাসার, আর সত্যিকার যদি আমার ভালোবাসো না, তা আমার ভালোবাসার দিব্যি। আজকের পর থেকে তুমি আমার ব্যাপারে কোনো নাক গলাবে না, বলে দিচ্ছি।
যাও, এখান থেকে চলে যাও, আর আমাদের সম্পর্কের মাঝখানে এসো না। তুমি ভেবো না যে এখানে এসে একটা দণ্ডবণ্ড সৃষ্টি করবে, তা কোনোদিনই হবে না। রাজ আমায় খুব ভালোবাসে। কাছে এসো। এরকম কাজটা করতে পারলে তুমি পরি, বলেছি না ও মুখে আর আমার নাম নেবে না। ঠিক আছে, তুমি যেখানেই থাকো সুখে থাকো, এটাই আমি চাই। অত জ্ঞানের কথা বলতে হবে না, ঠিক আছে? জীবনে যা করো করে দেখাইও। সারাক্ষণ খালি পড়া পড়া, দেখবারে তুমি কি করো। এই দেখো, জীবনে কোনোদিন তুমি আমায় নিয়ে কোথাও ঘুরতে গেছো? রাজ আমায় কারে করে ঘুরতে নিয়ে আসছে। ঘোরাটাই যদি সবকিছু হতো তাহলে তো হয়েই যেত। হয়েছে তোমার খালি তোমার বাড়ি আর তোমার পড়াশোনা, এই নিয়েই তোমার টেনশন। আমায় নিয়ে কোনোদিন ভেবেছো? কোনোদিন একটু সিনেমা দেখতে গেছো? কোনোদিন একটু পার্কে গেছো? কোনোদিন একটু আমায় নিয়ে খেতে গেছো? হ্যাঁ, তুমি বলছো ভালোবাসো, ওই ভালোবাসার ক্যাতাই আগুন। হ্যাঁ, এই 7 দিনে রাজ আমার জন্য যা করেছে তা বলার বাইরে। আমি যখন কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ি তখন রাজ আমার সাহারা দিয়েছে। ও আমায় যেভাবে সাপোর্ট করেছে কোনোদিনও তুমি তাই করতে পারবে না, বুঝতে পেরেছো? হতে পারে তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু ভালোবাসার নামে তুমি একটা কলঙ্ক। পয়সা করি না থাকলে ভালোবাসা থাকে না, বুঝতে পেরেছো? অত জ্ঞান দেখিও না, বুঝতে পেরেছো? আমার এখান থেকে বিদায় হও তুমি। তোমায় আমি দু চোখে দেখতে পারি না, এখান থেকে যাও। ঠিক আছে, যেখানেই থেকো ভালো থেকো। আর যদি কোনোদিন আমার দরকার হয় সেদিন আমায় মনে করো। সেদিনের কোনোদিন প্রয়োজন হবে না, বুঝতে পেরেছো? আমি রাজকে ভালোবাসি, আর রাজই আমার সব দায়িত্ব নেবে এখন থেকে, বুঝতে পেরেছো? বলছি রাজ, পরীকে ভালো রেখো, ঠিক আছে? ওকে কষ্ট দিও না। ওইসব কথা তোমার মুখে সাজায় না, বুঝতে পেরেছো? তোমার মুখে সাজায় না। যে মানুষটা সারা জীবন কষ্ট দিয়েছো সে কথাটা কোনো সময় বলতে পারে না, ঠিক আছে? যেটা বললাম সেটা করো। আচ্ছা, ও নিয়ে তুমি টেনশন করো না, পরীকে আমি খুব ভালোই রাখবো। আর একটা কথা বলছি, এই কথাটা আমার বাবাকে বলো না, ঠিক আছে? না না, আমি কাউকে বলবো না। পরি যেখানে থাকুক ভালো থাকুক, এই আমি চাই। আর যদি তুমি নাটক করো, বলার চেষ্টা করো, এর মানে আমার শ্বশুর মশাইকে বলে যদি আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করো, তাহলে আমরা সেদিনই পালিয়ে গিয়ে বিয়ে করবো বলে রাখলাম, ঠিক আছে? তুমি কোনো মতেই আমাদের ভালোবাসাটা বিচ্ছিন্ন করতে পারবে না। একসময় তোমায় ভালোবাসতাম বলে তখন তুমি আমার দাম দাওনি, কিন্তু এই রাজ আমায় বোঝে, আমায় মোটামুটি আমার কষ্ট জানতে পারে। হ্যাঁ, তোমার মতন জানার চেষ্টা পর্যন্ত না করে না। ঠিক আছে, ভালো থেকো, সুখে থাকো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যাও, বিদায় নাও। পাদু, তোকে জীবনে সাকসেস হয়ে দেখাতেই হবে। এই দুঃখ যন্ত্রণা একপাশে ফেলে রেখে পড়াশোনা আগে বাড়াতেই হবে। আমি তোর অভিশাপ দিচ্ছি রে পাদু, জীবনে তোরে কোনোদিন কোনো মেয়ে ভালোবাসবে না, মনে রাখিস। আমার ভালোবাসার দরকারও নেই, আমি সারা জীবন এইভাবেই থেকে যাব। আজকের থেকে শুরু হবে পাদুর জীবনে নতুন মিশন। তারপরেই তোমায় একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলো, শুনছি। এই পাদু প্রমাণ করে দেবে ভালোবাসার থেকে দামি হচ্ছে মানুষের জীবনের পয়সা, বুঝতে পেরেছো? পয়সা না থাকলে ভালোবাসা কিচ্ছু থাকে না। ওরকম ডায়লগ অন্যখানে গিয়ে বলো। আমরা যদি একবেলা না খেয়েও থাকি না, তবু সুখে থাকবো, ভালো থাকবো, মনে রেখো। দেখে নিও, একদিন এই পাদুও জীবনে উন্নতি করবে, পাদুরও নাম হবে, পাদুরও সব জায়গায় প্রচার হবে, মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, ওই পয়সা করি গয়নাগাটি সব তোমার ওই পকেটে নিয়ে ঘুরে বেড়াইও, তখন তুমি বুড়ো খুনখুনে হয়ে যাবা, বুঝতে পেরেছো? ভুল, সবই ভুল ভাবলে। আজকের থেকে শুরু হবে পাদুর জীবনের নতুন মিশন। হ্যাঁ, তুমি অনেক কিছু করেছো। আরো তো চুলকনির মলম বানাতে, তাছাড়া আর কি পারবা? ভালো কোনো জিনিস বানাতে, একটা কার বানাতে, একটা বিল্ডিং বানাই দেখাতে, তুমি একটা সায়েন্টিস্ট বানাই দেখাতে। হ্যাঁ, বানাইছো একটা চুলকনির মলম, বিরাট কাজ করিছো। বলে দিলাম পরি, জীবনে তুমি অনেক ভুল করেছো, অনেক পস্তাবে এই দিনটার জন্য, মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন বিদায় নাও। আমাদের দেখে তুমি সহ্য করতে পারছো না, লুটির মতন ফুলছো, তার জন্য এসব উল্টোপাল্টা বলছো। আমি জানি কার দূর কত দূর। ভারী জোর সারা জীবন কষ্ট করে কি করবা? যে টাকা ইনকাম করবা না, সে টাকা শ্বশুরের আমার এখনই আছে। ঠিক আছে, মাত্র 6 মাস অপেক্ষা করো, দেখো পাদু কি করে। হ্যাঁ, হয়েছে হয়েছে, এত জ্ঞান মারার দরকার নেই। এখন তোমার হাতেতে ফসকে গেছি তো, এখন কত কথা বলবা যাতে তোমার কাছে ফেরত আসি না পড়ি না, তা আমি কোনোদিনই চাইবো না। তুমি যেখানে থাকো সুখে থাকো, এটাই আমার চাওয়া। হয়েছে, অত জ্ঞান মারায় না। যাও, বই পড়ো, বইয়ের পাতা উল্টে উল্টে পড়ো, যাও। বিয়েতে নিমন্ত্রণ করবানি, আসে না ফ্রিতেই খাতি। পাদু, এত অপমান, এই অপমানের জবাব তোকে নিতেই হবে। 6 মাসের ভিতরে ভালো কিছু করে দেখাতে হবে, সমাজের বুকে নিজের স্ট্যাটাস তৈরি করতে হবে। খালি পড়াশোনা করলেই হবে না, আরো অনেক কিছু করতে হবে আমায়। বলছি পরি, তোমার একটা কথা বলবো? বলো। বলছি, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো, এই পাদুর মতন? কি যে তুমি বলো? হ্যাঁ, পাদু তোমার ভালোবাসতোই না, শুধু অভিনয় করেছে, অভিনয়। পাদুর মতন আমি করবো নাকি? পাদু শুধু অভিনয় করেছে, আমি তোমায় সত্যিকারে ভালোবাসি। তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো? মাথা খারাপ, এই পৃথিবী ছেড়ে দেবো, কিন্তু তোমায় ছাড়বো না। আর তোমার বাবা যদি আমাদের এই সম্পর্কটা মেনে না নেয়? তাহলে দুজন বিয়ে করে অনেক দূরে চলে যাবো। ঠিক বলেছো। বলছি, আমার বাবার সঙ্গে কবে কথা বলবে? তুমি যেদিন বলাবে সেদিন। তাহলে আজকে আমার মার সঙ্গে তুমি কথা বলবে? না না, আজকে মুডটা খারাপ করে দিয়েছে এই পাদু, বুঝতে পেরেছো? আজকে যাবো না, কালকে যাবো, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে, আমার হোস্টেলে ছেড়ে দাও। চলো। বলছি জিজু, তোমার এখন আসার সময় হয়েছে? হ্যাঁ, আর বলো না গো, বিরাট কাজ ছিল তো, তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। বললি হবে না, ঠেলা আছে। ঢ্যাবনা শালির যেরকম রূপ সেরকম গুণ। বলছি কি শালি, তোমার তো একটা কথা আমি বলবো, কিন্তু লজ্জা পাচ্ছি। বলো। বলছি, তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, এখন ওটাই বাকি আছে। তোমাদের বাড়ি এসে চলে যাওয়ার সময় হয়ে গেল, এখন তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? আরে বাবার বলো না, আমি যে চাকরি করি না, বিশাল খতরনাক চাকরি, ওর কোনো ছুটি ছাটা থাকে না, তাই জন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, এখন ফিরে আছি। তুমি বলো। হয়েছে হয়েছে, আমার দিদি তো সারাক্ষণ ওই রান্নাঘরে রান্না করতে করতে সময় যায়, আর তুমি সারাদিন ঘুরে বেড়াও টুং 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 করে। তাহলে এক কাজ করো না তো, তুমি এই পার্মানেন্ট আমাদের বাড়ি থাকিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা সব চাঙ্গে উঠুক। আর পড়াশোনা করে কি করবা, লাস্টে তো ওই খুনতেই নাড়তেই হবে।
কথাটা ঠিক বলিস বন্ধু। বলছে কি কি বলো? ওই আর কি, তোমার নাম কি? আমার নাম সত্যবতী। বলছি কি সত্যবতী, তা বিয়ে থা কবে করবা? আমার এখনো মোটামুটি পড়াশোনার অনেক বাকি আছে, এখন আর বিয়ে টিয়ে করবো না, ভাবিছি পরে বিয়ে করবো। আর আজকাল ভালো ছেলে পাওয়া যায় নাকি? সবই নাকি শুনেছি সব চিটিং বাজ। না না, আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেক ছেলে ভালো আছে। এই দেখো আমার এই বন্ধু ফুটো, ওই যে কত সুন্দর ছেলে। কে এই ফুটো? এর নাম ফুটো? এর নাম তো মুরগির কটকটি দেওয়ার দরকার, মাথায় তার কাটার মতন যে চুল আছে। এ না না না, ও চুলটা আমি স্টাইল করে রেখেছি। সত্যি মোরগের মতন চুল আজকাল স্টাইল হয়। বলছি শালি, তা সকালে কিছু খাওয়া দাওয়া করিস? আর বলো না, দিদি আমার কত রকমের জিনিস বানায় খাওয়াইছে। বলছি কি চলো না একটু ঘুরে আসি, সিনেমা দেখে আসি। সিনেমা দেখতে যাবা? এই তুমি যদি যাইতে তাহলে সবাই মিলে যেতাম। আমার না সিনেমা দেখতে হেব্বি লাগে। তাহলে চলো, দেরি কিসের? ঠিক আছে চলো তাহলে।